ব্যাংক একীভূতকরণ দূরদৃষ্টি সম্পন্ন কোনো পদক্ষেপ নয়, এমনটি মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তারা জানিয়েছে, গত এক দশকে খেলাপি ঋণ ৩ গুণের বেশি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংক অনেকটা সমবায় সমিতিতে পরিণত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে চলতি অর্থবছরের প্রথম ৬ মাস শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১,৪৫,০০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ডলার সংকট, দাম বাড়া ও চাহিদার কারণে কমছে রিজার্ভ। এছাড়া ব্যাংক খাতে দেখা দিয়েছে তারল্য সংকটও। জন্য সুবিধা হবে। ব্যাংকিং খাতের এই অবস্থা, এই খাতে নেয়া নীতিগত সিদ্ধান্ত এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন বিশ্লেষকরা, যেখানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সঙ্গে সমস্যা সমাধানে নানা পরামর্শ দেন তারা। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানানো হয়। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ সহ কেন্দ্রীয় ব্যাংক যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যালোচনা করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ব্যাংকিং খাতটা তার স্বাস্থ্যটা ধরে রাখতে পারছে না, স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারছে না, বরঞ্চ স্বাস্থ্য খারাপ হচ্ছে। এর ফলে মানুষের যে আস্থা, এই আস্থাটাই কিন্তু ব্যাংকিং খাত থেকে উঠে যাচ্ছে। ব্যাংকের উপরই সাধারণ মানুষের ভরসা, কিন্তু এইরকম যদি হতে থাকে তখন তাদের কিন্তু একটা চিন্তার বিষয় থাকে এবং আস্থাটাও হারিয়ে যায়। আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়াকে ভুল সিদ্ধান্ত দাবি করে সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাংলাদেশ ব্যাংকেরও সমালোচনা করেন। তারা বলছে, আমি ১২০ টাকা ছাড়া আপনাকে ফরেন এক্সচেঞ্জ দিতে পারছি না। এই খেলা, এইটা কি করছে, কি করা হচ্ছে? এই লুকোচুরি কি দিয়ে কি হবে? আপনি ১১৭ টাকা বলছেন, ব্যাংকে আজকে এলসি খুলতে যান, আপনাকে ১২০ টাকা দিতে হবে। দেশের বর্তমান ব্যাংকিং অবস্থা নিয়ে সাধারণ মানুষ চিন্তিত বলে জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপল অল দ্য টাইম করতে হবে, ইন কমপ্লিট ট্রান্সপারেন্সি, এভরিথিং মাস্ট বি অন বোর্ড। এই হলো মোটামুটি জনগণ আনহ্যাপি, চিন্তিত, এইটা আমাদের মনে রাখা উচিত। বাংলাদেশ ব্যাংক হুটহাট নীতি পরিবর্তন করায় নীতি তৈরিতে ভুল হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। বাংলাদেশ ব্যাংক অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী, ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। বর্তমানে ব্যাংকিং খাতের নানা সমস্যা ও দুর্বলতা তুলে ধরে তার সমাধানের তাগিদ দেন আলোচকরা। দুষ্টের দমন শিষ্টের পালন না করে দুষ্টের পালন শিষ্টের দমন করেই চলছে দিনের পর দিন। দিস ইজ মোস্ট আনফরচুনেট। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।